আমরা দেখছি যে এই মামলাগুলো সাধারণত ৩০২ ধারাতে দণ্ডবিধিতে অনেকে দায়ের করছেন। যেহেতু এটা কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা না, সারা দেশে সরকার তার নিজের ক্ষমতা ধরে রাখার জন্য ছাত্র জনতাকে, তাদের আন্দোলনকে, তাদের নিরস্ত্র জনতার উপরে ছাত্র জনতাকে যে গুলি করেছে, হত্যা করেছে, সেখানে যেই পরিমাণ ম্যাসাকার হয়েছে সেটা কোনো জুডিশিয়াল কোর্টে বা জেলা জজ কোর্টে, এগুলো সেশন কোর্টে বিচার করার সুযোগ নেই। আমাদের দেশে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল রয়েছে এবং ইন্টারন্যাশনাল ল রয়েছে। এটির অ্যামেন্ডমেন্টে প্রথম জাতিসংঘই সহযোগিতা করেছে এবং এই আইনে স্পষ্টতই এই ধরনের অপরাধগুলোর বিচারের জন্যই করা হয়েছে। এবং যারা শহীদ পরিবার, যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের পরিবারগুলোর জন্য সুযোগ রয়েছে এই আইনের অধীনে। তদন্ত সংস্থা ধানমন্ডি যে 11 যে অফিস রয়েছে, সেখানে তারা প্রত্যেকে তাদের পরিবারের বিচার চেয়ে তারা এজাহার দায়ের করতে পারেন। আজকে যেভাবে একজন শহীদ পরিবারের পক্ষে করা হয়েছে, ঠিক প্রত্যেকে এভাবে তদন্ত সংস্থা করতে পারেন। এবং তদন্ত সংস্থা যদি তারা না করেন, তাহলে তারা লোকাল যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আছেন, সেখানেও মামলা করতে পারেন। সেগুলো পরবর্তীতে তদন্ত সংস্থা রাষ্ট্রের চাহিদা মতে সেখানে তদন্ত সংস্থা কল করে সেগুলোকে সম্মিলিতভাবে তদন্ত করে এখানে বিচার করতে পারেন। এবং সেজন্য বলতে, এটা যেহেতু জেনোসাইড, গণহত্যা হয়েছে, আমরা বলছি গণহত্যার বিচার দণ্ডবিধিতে করার কোনো সুযোগ নেই। শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 অধীনেই বিচার করা সম্ভব। আর অনেকেই আন্তর্জাতিক বিশেষজ্ঞ সহ সবাই দাবি তুলছেন যে দেশের বাইরে যে হেগে ইন্টারন্যাশনাল কোর্টে মামলা করার জন্য জাতিসংঘের অধীনে যে ইন্টারন্যাশনাল কোর্ট আছে, এটির কোনো প্রয়োজন নাই। কারণ হচ্ছে আমাদের দেশে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল রয়েছে এবং ল রয়েছে। ওখানে মামলা করতে হলে বলা হয়েছে যদি রাষ্ট্র মানে এটা করতে না চায় অথবা তাদের অ্যাবিলিটি না থাকে। যেহেতু অলরেডি আমাদের ট্রাইব্যুনাল রয়েছে, অলরেডি ইনভেস্টিগেশন এজেন্সি রয়েছে এবং আমাদের এখানে বিচার করতে কোনো সমস্যা নেই, সেজন্য আমরা রাষ্ট্রের কাছে অনুরোধ করব যে তারা যাতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মুহূর্তে চেয়ারম্যান অবসরে যাওয়ার কারণে রিকনস্টিটিউট হয়নি, সেখানে যারা বিচারাধীন আছে তারাও কোনো ধরনের বিচার পাচ্ছে না এবং তারা বিনা বিচারে কারাগারে আটক। সেটা নতুন করে ন্যায় বিচারক দিয়ে দ্রুত সময়ের মধ্যে সেটা পুনর্গঠন করে, তদন্ত সংস্থা পুনর্গঠন করে এই মামলাটির যদি সঠিকভাবে তদন্ত করা হয়, তাহলে এই গণহত্যার প্রকৃত একটি ন্যায় বিচার পাওয়া সম্ভব এবং শহীদ পরিবার, ভিকটিম পরিবারগুলো সবাই মামলা করতে পারেন। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস।